সূর্য ও দীপা চায় যে গুরুদেবের আশীর্বাদ নিয়ে রূপা ও কৃষ্ণর বিয়েটা কাজ শুরু করতে। কিন্তু কুন্তলা ভাবে, দীপা তুমি খুব চালাক, তুমি চলতে চাও ডালে ডালে, কিন্তু আমি চলি পাতায় পাতায়। কিছুতেই দীপা কুমারবাবুকে দেখতে পাবে না। তাই কুন্তলা তার প্ল্যান মতো সূর্য এবং দীপার কথাগুলো মেনে নেয় যে রূপার সাথে যে কৃষ্ণর বিয়ে দিবে, আর এই সুযোগেই কুমারবাবুকে বাড়ি থেকে বের করে অন্য জায়গায় নিয়ে যাবে। আর দীপাও ফাঁদ পেতে বসে আছে, এই সুযোগেই এসে কুমারবাবুকে হাতে নাতে ধরে ফেলবে। তখন কি করবে রুডি ও কুন্তলা? অন্যদিকে সূর্য এখনই কুমারবাবুর সাথে দেখা করতে চাইলে কিছুতেই রাজি হয় না কুন্তলা বলে গুরুদেব কারোর সাথে দেখা করবে না। কিন্তু কৃষ্ণ বলে, আমি তো এ বাড়ির বড় ছেলে, তাই গুরুদেব আমাকে দেখা করবে এবং আশীর্বাদ করবে। তখন সোনাকে কুমারবাবু বলতে থাকে যে তুমি গিয়ে সবটা আটকাও, তোমাকে আটকাতেই হবে। তুমি যদি এটা আটকাতে না পারো তাহলে তোমাকে আর তোমার বাবাকে শেষ করে দেব। কুন্তলা ও কুমারবাবুর ব্ল্যাকমেলের কারণে সোনা বাধ্য হয় এসব কিছু ঠেকাতে। সোনা দৌড়ে এসে বলে যে না, গুরুদেব কারোর সাথে দেখা করবে না, সে কেবলমাত্র একা একাই থাকতে চায়, কারোর সাথে দেখা করতে চায় না। অন্যদিকে সূর্য বলে যে সোনা তুই এটা কেন বলছিস? কিন্তু সোনা বলে যে আমাকে কেউ বিরক্ত করো না, আমি ভালো আছি, শান্তিতে আছি, কেউ তোমরা অশান্তি সৃষ্টি করতে এসো না। গুরুদেবের সাথে কেউ দেখা করতে পারবে না, এটা গুরুদেব চায় না। গুরুদেব যে কুমারবাবু সেটা সোনা জানলেও তাদের ব্ল্যাকমেলের কারণে কাউকে কিছুই বলতে পারছে না। অন্যদিকে সোনার বাড়াবাড়ির কারণে কৃষ্ণ আর সামনে আগাতে পারে না। সোনার কথা মেনে নিয়েই কৃষ্ণ থেমে যায়। কৃষ্ণ তো গুরুদেবের কাছে দেখা করেই ছাড়বে, কিন্তু সোনা যখন সামনে এসে কৃষ্ণ দাঁড়িয়ে যায় তখন সোনাকে ওভারটেক করে কৃষ্ণ আর গুরুদেবের সাথে দেখা করতে যেতে পারে না। সোনা যখন বলে যে আমার কথা না শুনে কেউ যদি গুরুদেবের সাথে দেখা করার জন্য বেশি বাড়াবাড়ি করে তাহলে সোনা নিজেকে শেষ করে ফেলবে। এ কথা শুনে সূর্য বলে, এটা তুই কি বলছিস? এটা আমরা কেউ চাই না, আমরা সবাই তোর ভালোই চাই। তখন দীপা বলে যে সোনা, তুই সবটা আমাদের খুলে বল, তুই কোনো ভয় করিস না। অন্যদিকে সোনা তো কাউকে কিছু বলতে চায় না, কৃষ্ণও বুঝতে পারে না যে সোনা কেন এমনটা করছে। অন্যদিকে রুডি ও কুন্তলার ইশারায় চলতে বাধ্য হচ্ছে সোনা। দীপা এবার কী করবে? তাই দীপা সোনাকে এবার সতর্ক করে দিয়ে সব কিছু বলার জন্য প্রস্তুতি নিয়েছে যে সোনা যেন নিজের জীবনটা এভাবে শেষ না করে দেয়। সোনা যত দেরি করবে তত সে ভুল করবে। তাই সোনার পিছু দীপাও চলে যায় সোনার রুমে। আর সেখানে গিয়েই যখন দীপা সব কিছু বলবে ঠিক তারই আগে সোনা দীপা সূর্যকে বলে, আমি মা হতে চলেছি। কুমারবাবু আড়াল থেকে সবটা শুনে যে তাদের শিখানো কথা মতোই সোনা সব কিছু বলছে সূর্য দীপাকে। সোনার মুখে এমন কথা শুনে আশ্চর্য হয়ে যায় দীপা, কিন্তু সূর্য বেশ আনন্দ পায় যে সোনা মা হতে চলেছে, এটা তো খুবই ভালো খবর। কিন্তু দীপা ভাবে যে না, সোনার চোখ মুখ দেখে কিছুতেই বোঝা যাচ্ছে না যে সে মা হতে চলেছে, এটা কুন্তলার কোনো চক্রান্ত হতে পারে। দীপা ধরে ফেলেছে কুন্তলার চক্রান্ত, কিন্তু সূর্য চক্রান্ত না ধরতে পেরেই সোনাকে বলছে যে এটা ভালো খবর, তুই এখন থেকে আমাদের বাসাতেই থাকবি, তোর এই অবস্থায় আমাদের বাসাতে থাকা প্রয়োজন। কিন্তু কুন্তলার ভয়ে সোনা কিছুতেই সেনগুপ্ত বাড়িতে যেতে রাজি হয় না। তাই কুন্তলা সোনাকে বলে, আমি তোমাকে দেখে শুনে রাখবো। তারপর সোনা তার নিজের রুমে চলে গেলে দীপা ও সোনার পিছু পিছু গিয়ে সোনাকে সতর্ক করে বলে, তুই আমার কাছ থেকে কি লুকাচ্ছিস মা? তুই আর কিছু লুকাস না, তুই যত দেরি করবি সমস্যা তত বাড়তে থাকবে, তত সবাই বিপদে পড়ে যাবে।
আমরা তোকে এভাবে তো বাঁচাতে পারবো না। তোর জন্য এ বাড়িতে আমি থাকতে পারি, তোর বাবা থাকতে পারে, তোর বোন থাকতে পারে, কিন্তু এভাবে তোকে কতদিন আমরা বাঁচাবো? তুই সত্যটা সবাইকে বল। তুই নিজের ভালোটা চা। তুই নিজের বুঝটা একটু বুঝতে শিখ। আমাদের কথা আর ভাবিস না। তুই যত দেরি করবি তত সমস্যা বাড়তে থাকবে, আর তোর গালের অ্যালার্জিটাও বাড়তে থাকবে। এরা তোর উপরে আরও নির্যাতন বাড়াতেই থাকবে। তাই তুই দ্রুত সত্যটা স্বীকার কর। তখন সোনা ভাবে যে আমি সত্যটা সবাইকে বলে দেব, কিন্তু সোনা গিয়ে যখন দেখে দীপা সূর্য তারা রূপার সাথে কৃষ্ণর বিয়ে দেওয়ার জন্য একেবারেই রাজি হয়ে গেছে, তখন সোনা বাধ্য হয়ে বলে যে বিয়ে দিবে তো দিক, তারও যে অবস্থা হবে ঠিক আমার মতোই। আমার কপালে যা যা হচ্ছে রূপার কপালেও সেটাই হবে। বিয়ে দিক, তারপরেই বুঝতে পারবে যে এরা কারা। অন্যদিকে সোনাকে কুন্তলা শাসায় যে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তারপরে দীপা আবারও রেকর্ডটা লাগিয়েছে নাকি তা চেক করে দেখতে থাকে। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে চলে বিয়ের আয়োজন।